এই দেখো বন্ধুরা, পুজো দেওয়া আমার এখন কমপ্লিট হলো। প্রসাদ তোলাও হয়ে গেছে, আর ধূপ ধুনো দিয়ে ধোয়া বেরাচ্ছে, এখনো প্রদীপ নিভিয়ে দিয়েছি। প্রসাদ তোলাও হয়ে গেছে। আর আমার ঠাকুর দর্শন করুন, আজকে ভগবান দর্শন করে দেখালাম, এখান থেকে ভিডিওটি শুরু করলাম। চলুন এবার মা কী করছে দেখাই আপনাদের। এই যে মা তারপর রান্নাঘর থেকে থালা নিয়ে আসলো, থালা নিয়ে এসে এবার খাবার বাড়বে। টাইম হয়ে গেছে, 2টো বাজতে যায়। তা আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। আমি ছোট্ট ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই জাস্ট আমি বসলাম, বিছানা পরিষ্কার করলাম। বিছানা অনেক বালি পড়ে দেয়াল দিয়ে। দেখবো আমাদের ঘর তো দেখছেন খুব পুরোনো দিনের ঘর, সেইগুলোই আর কি বালিগুলো ঝরে ঝরে পড়ে, চুন বালি সুরকি এগুলো আর বিছানায় ভরে যায় বালি বালি, সেগুলো ভর ঝাড় দিয়ে পরিষ্কার করে এই জাস্ট বসলাম। আর এখন তো খাওয়ার টাইম হয়েছে, খিদে তো পেয়েছে, তা খাবো। আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন। আমি খুব ভালো আছি, মাও খুব ভালো আছে মোটামুটি। তা মায়ের সাথে পায়ের ব্যথাটা হয় খুব, হাতেও ব্যথা হয়, কিন্তু বয়স তো হচ্ছে, কি করবে, এক হাতে সব করতে হয়। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আমি তো দেখাতে পারি না, মা একা রান্নাবান্না করে, আমি সে সময় ডিউটিতে থাকি। আর এবার খাবো একসাথে দুজনে, আবার দুজনে একসাথে খাওয়া মানে খুব বিশাল ব্যাপার। আমরা একসাথে না বসে খেলে ভাল লাগে না, ওই একা যে যার মতো খেয়ে নেবো ওরকম ধরনের নই আমরা। আর কি বলবো, আমরা একসাথে বসলে খেতে খুব ভালোবাসি। এখন আমরা খাবো। সকালে উঠে অনেক সকালে, তা আজ কালকে খুব বৃষ্টি হয়েছে জানিনি তো বন্ধুরা। আকাশটা পুরো মেঘলা করে রেখেছে, জামা কাপড় শোকাবে কিনা জানি না। জামা কাপড় তো রোদে দিয়েছি মোটামুটি, তাও এখন সারাদিন যেন না বৃষ্টি হয়, রাতে যেন বৃষ্টি হয়। যাই হোক, এবার দেখুন মা কী কী করছে। এবার ভাত বাড়ছে মা থালায়, যে যার মতো থালায় ভাত বেড়ে নিচ্ছে। সয়াবিন করেছে, ডাল করেছে, বেগুন ভাজা, করলা ভাজা, উচ্ছে ভাজা, এসব করেছে মা। এখন খাবো। আলু ভাতে দিয়েছো নাকি মা? হতে দেয়নি। যাই হোক, আকাশটা খুব মেঘলা করেছে, দেখুন আমাদের বাইরের পরিবেশটা। বাইরে তো জামা কাপড় মেলা আছে চালির মধ্যে, ওইগুলো বেরিয়ে হয়েছে। আর আকাশটা খুব মেঘলা করেছে, জানি না বৃষ্টি আর হবে কিনা। যাতে না হয়, আমি তো কখনো বৃষ্টিই চাই না। বাপরে বাপ, আমাদের বাড়িতে জল হয়ে যায়, ভরে যায়, জানেনই তো, দেখিয়েছি কত ব্লগে আপনাদের। জল হয়ে যায়, রোদ কখন উঠবে, একটু রোদ জেগে উঠছে, আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, এই হচ্ছে। তা মা ভাত বেড়ে দিয়েছে, হাঁড়িটা রেখে আসতে যাচ্ছে, যে কেন টেবিলটা অনেক জায়গা শর্ট হয়ে যায়, ওই কারণে। ঝুড়ি, কত ঝুড়ি আমাদের। আর একটা দাদা, অফিসের দাদা, এটা প্রসাদ দিয়েছে, মায়াপুরে গিয়েছিল, পুরী যেই গজা গজা বলে তোমার এগুলোকে, এই যে দিয়েছে একটা দাদা প্রসাদ, মায়াপুরে গেছিল, সেই মায়াপুরের প্রসাদ অফিসে। আর খেতে বসবো। যাই হোক, আর দিয়ে দিয়েছে এটা আমুদি মাছের ঝোল, সেই আমুদি মাছ দেখুন, এইটা হলো আমুদি মাছের ঝোল। কি দিয়ে, আলু টালু দিয়ে শুধু করেছো? মাখা মাখা, তাহলে শুধু টমেটো দিয়ে ঝাল টাইপের করেছো, তাই তো? আর বেগুন ভাজা পাতে পড়ে গেল। একটা উচ্ছে ভাজা দাও, একটা উচ্ছে ভাজা, একটা একটা বলেছি, এই যে একটা উচ্ছে ভাজা, এই যে ডাল। আহা, আর এটা কি মা, কি করেছে? সয়াবিন আলু দিয়ে তরকারি করেছে, টমেটো দিয়ে। আমার মা একটা ভাজা পুরি নিয়ে নিচ্ছে। আমি গুনে গুনে একটা বেগুন ভাজা নিয়েছি, একটা উচ্ছে ভাজা নিয়েছি। আমি গুনে গুনেই খাই। আর মা দেখুন, মায়ের পাতে উচ্ছে ভাজা, বেগুন ভাজা। মা উচ্ছে ভাজা খুব ভালোবাসে, এই কারণে নিয়েছে। আর খেতে মা বসলো। আর সারাদিন আজকে ভেবেছিলাম খুব বৃষ্টি হবে, কি করব না করব জানি না। যাক, বৃষ্টিটা কমেছে, রাত্রে বিশাল ধরে বৃষ্টি, আমরা শুয়েছি, বৃষ্টি শুরু হয়েছে। মা বাসন মাজছিল, আমি শুয়ে পড়েছি তো। তুমি তো বাসন মাজছিলে, আমার মা বাসন মাজছিল, সেই মুহূর্তে বৃষ্টি নেমেছে। আর আমাদের চারিদিক দিয়ে জল পড়ে, কোনটা থুয়ে কোনটায় চাপা দেবো, গামলি ঘটি বাটি যা পেরেছি সব বিছানায় চাপিয়েছি, কারণ আমাদের অ্যাডভেস্টারের ঘর তো, ওপর দিয়ে নানান জায়গা দিয়ে জল পড়ে, খুব সমস্যা আমাদের, খুব 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 দুর্ভিক্ষ অবস্থায় থাকি আমরা এই ঘরটাতে। কিন্তু আমরা যে বাস করি, এটাই ভগবান ছাড়া কেউ জানে না যে কিভাবে বসবাস করি। অনেক কিছু গল্প করলাম আপনাদের সাথে, এবার মা আমি ভাত খেতে শুরু করে দিই। আর এর সাথে বেগুন ভাজার সাথে, আর উচ্ছে বীজগুলো ফেলো না, আর উচ্ছের বীজগুলো ফেলে দিলাম, আর উচ্ছের সাথে বেগুন একসাথে মেখে খাই। আমি কোনো খাই না যদিও, তা সব কিছুই তো খাওয়া দরকার, শরীরের পক্ষে খুব প্রয়োজনীয়। এই যে তাই তাই উচ্ছে বেগুন ভাজাটা মেখে নিচ্ছি। আবার কি কি খাবো আপনাদের দেখাবো অল্প অল্প করে। মা অনেকটা ভাত দিয়েছো মা, ভাত কম দিলে ভালো হতো, এত ভাত খেতে পারবো না। ভাতটা ভেঙে নিলাম অল্প করে, এবার খাবো। কি খাবো, কোনটা খাবো ভাবছি, সেটাই। সোয়াবিনটা নিই না, হ্যাঁ অল্প সোয়াবিন নিয়ে নিলাম। সোয়াবিনের কালারটা দেখো, সোয়াবিন একটু খাই। সোয়াবিন খেয়ে টেস্টটা কেমন করি, কেমন রান্না করেছে। যাই হোক, আজকে সোয়াবিন করেছে আর আমুদি মাছের ঝোল, খাওয়া যাক। ভেঙে নিলাম, ভেঙে অল্প করে। এবার কি খাই, সোয়াবিন দিয়ে তরকারিটা খাওয়া হয়ে গেছে, সোয়াবিন আলু। এবার নিলাম মাছের ঝোল, কি সুন্দর হয়েছে কালারটা। ও শুধু ঝাল করে যাচ্ছে মা, শুধু ঝাল।
কোনো সবজি ছাড়া না, পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে শুধু ঝাল করে চামদি মাছ দিয়ে। মাছটা নিয়ে নিলাম, কতগুলো মাছ পড়েছে দেখি, একটা দুটো। আমার এই মাছ খুব ভালো লাগে। যাই হোক, টেস্ট খেতে এত সুন্দর, খুব সুন্দর হয়েছে খেতে। মা বেগুন দিয়েছো তো? বেগুন টমেটো তাহলে বলে দাও না। ভালো হয়েছে, একটু কাই কাই করতে ভালো হতো, খুব পাতলা একটু ঝোল করতে। ঝোল হয় না নাকি? পাতলা খায় না। মাছের সাইজ দেখেছেন বন্ধুরা? এই দেখুন আমাদের মাছ, খুব ভালো লাগে এই মাছ খেতে। আপনারা খান কিনা অবশ্যই জানাবেন আমাকে। আর খেতে রান্নার টেস্ট হয় খুব। কাঁচা রান্না মা আগের দিন করেছে মাছটা, আজকে এটা ভেজে রান্না করেছে। আগের দিন ব্লগে দেখিয়েছি আপনাদের, মা কাঁচা করেছিল, কাঁচা অবস্থায় না ভেজে আর কি, আর এগুলো ভাজা অবস্থায় তরকারি করেছে। খেতে খুব তো সুস্বাদু হয়েছে। যাই হোক, খাচ্ছি এখন, টেস্টও গন্ধ ভালো বেরিয়েছে। সুবাইন চলে এসেছে পড়তে। দেখুন বন্ধুরা, সুবাইন পড়া দিচ্ছে, ক্ষুদিরাম পারেজাম এই পড়াটা নিচ্ছে। তাই তো দেখছি রাইমনে আসবে না, রাইমনের শরীর খারাপ। দুপুরেও দেখিনি, দেখেছো তুমি? আমি দেখলাম তো খেলছে। হ্যাঁ খেলছে, তাই তো। ঠিক তো এলো না কেন? কিছু বললো না তো যে আসবে না পড়তে? আসলো না পড়তে, বলেও নি। আচ্ছা, সুবাইন একা পড়ছে, যাই হোক পড়ুক। 6:10 বেজে গেছে, হ্যাঁ দেরি করে আসবে। 6:10 বাজে, তাড়াতাড়ি করো, চটাপট বল। রামবনে ফুল পড়ে, এখন সে রিডিং পড়ছে। সুবায়ন সহজ পাঠের পড়া, প্রথম পড়া পড়ছে, একাই রিডিং পড়ছে। না পারলে বানানো পড়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা কিভাবে পড়ছে। লাল ফুল, হ্যাঁ, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি। দেখুন বন্ধুরা, মা এখন মটরশুঁটি ছাড়াচ্ছে। এগুলো সব কালকের জন্যে, সবজিগুলো ছাড়িয়ে রাখছি। নিজের হাতে একা করতে হয় রান্না বান্না, কুটনা সব। তার সবজিগুলো আগে থেকে ছাড়িয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়, এই আর কি। তা বাঁধাকপি ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কুচো কুচি করে কেটেছে পুরো একদম। দেখুন এর মধ্যে দিয়েছে গাজর কুচুই, এবার মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, তো ভিজিয়ে রেখে দিচ্ছে। ধুয়ে গামলির মধ্যে শুকিয়ে রেখে দেবে। এই ঝুড়ির মধ্যে সব সবজি নিয়ে বসেছে দেখুন। আর এখন সবজি কিনে নিয়ে আসলো। এখানে আবার শসা আছে, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি প্লাস্টিকের মধ্যে। ওটা এখন ভ্যানে এসেছিল আমাদের পাড়ার বাড়ির সামনে ভ্যানে। ওটা কি আছে? আমলকি। এই মা এখন সব ঝুড়িতে, ওটা ঝুড়িতে রাখছে। এবার ক্যাপসিকামটা দুরকম কালার আছে। ক্যাপসিকাম দেবে না বাঁধাকপিতে? দেবে, তার জন্য সব সবজিগুলো কেটে রাখছে কালকের জন্য। এগুলো সবজি। বন্ধুরা দেখুন, মা রান্না করছে রান্নাঘরে, আমি রান্নাঘরে চলে এসেছি। সুবাইনকে দিয়ে আসলাম বাড়িতে, করা হয়ে গেছে। মা এখন বাঁধাকপি কষিয়ে দিয়েছে উনানে, গ্যাসে। বাঁধাকপিতে দিয়েছে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু, কুচি কুচি করে একদম শুকনো করবে বাঁধাকপিটা। দেখুন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছে হালকা করে। চিনি কি দিতে হয়? এটা কম্পালসারি, দিতেও পারে নাও দিতে পারে। যারা খায় না নেয় না, আমরা একটু খাই, একটু নাড়িয়ে নিচ্ছে। মশলাপাতি সব দেওয়া হয়েও গেছে, কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে। দেখুন বন্ধুরা, মা এখন কি করতে বসেছে। এই যে রান্নাঘরে বাঁধাকপি করে আসলো, করে নিয়েছে বাঁধাকপিটা। দেখুন পুরো একদম মাখা মাখা করেছে। এবার আটা মাখা হয়ে গেছিল মায়ে, আটা মেখিয়ে এখন দেখুন মা কি কায়দা করছে। কায়দা করে একটু লেচি করে নিয়েছে, লেচি ছিটে নিয়েছে হালকা করে, লেচি করে। এই দেখুন বন্ধুরা কি করছে, পুলি পিঠের মতো। পুলি পিঠেই বলে তো এগুলোকে, পুলি পিঠের মতো। ডি পিঠে, আমি বলি ডি পিঠে, আর মা এটাকে পুলি পিঠে বলে। এরা পুলি পিঠে বলে এটাকে। দেখুন কিভাবে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছে দুই পাশ দিয়ে, যেখান দিয়ে জোড়া দিয়েছে সেখান দিয়ে ই করে দিচ্ছে। এর মধ্যে বাঁধাকপিটা পুর দিয়ে দিয়েছে, দিয়ে এই যে রাখছে থালার মধ্যে। এই যে প্রথমে লেচিটা এই যে গুলি করে নিচ্ছে দেখুন এবার হাতে। চলুন আপনাদের দেখাই কিভাবে মা করছে, প্রসেসিংটা কিরকম। খেতে আপনারা বাড়িতে করতে পারেন এইভাবে তৈরি করে, খুবই সুন্দর অপূর্ব লাগবে করতে। দেখুন বন্ধুরা কিভাবে করছে। যাই হোক, সন্ধ্যেবেলা কার না ভালো লাগে এরকম রকমারি খাবার। এখন পিঠে পুলি সব কিছুই কিনতে পাওয়া যাচ্ছে দোকানে, তাই না বলো? সব কিছুই দেখি পাওয়া যায় কিনে। হালকা করে আটা ময়দা নিয়ে নিচ্ছে। এবার এই যে দেখুন পুর দিয়ে পাচ্ছে,
দেখুন পুরটা এবার ভরে নিল, এই 1 চামচ মতো নিয়ে নিল। গরম বাঁধাকপির ধোয়া উঠছে, গরম গরম তো। এগুলো মা আবার তেলে সেই করবে, তেলে ভাজবে। আর খুব খেতেও টেস্ট লাগে এরকম ভাবে করতে। সন্ধ্যেবেলা টিফিন বাচ্চাদের করে খাওয়ালেও খুব ভালো লাগবে, ওরা খেতেও ভালোবাসবে। দেখুন কিভাবে ইয়ে করছে। এবার ভাজটা দেখুন, আপনারা বাড়িতেও ট্রাই করতে পারবেন। ভাজটাই মেন, যেন বেরিয়ে না যায় ভেতরে যে মশলাপাতি। আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন এরকম। দেখুন কি সুন্দর করছে আস্তে আস্তে। এই যে হয়ে গেল, দেখুন এবার মুড়িয়ে দিচ্ছে। প্রথমে জয়েন দিল, আটকে দেওয়ার পর এদের মুড়িয়ে দিচ্ছে। এবার পুলি পিঠের মতো, পুলি পিঠে যেরকম যে নারকেল টারকুল দিয়ে করে, এটা হলো ভাজা হবে, বাঁধাকপি দিয়ে করছে। দেখুন মা করা কমপ্লিট। মা এখন রান্নাঘরে যাচ্ছে এগুলো ভাজতে। কমপ্লিট হয়ে গেল, অসাধারণ লাগছে দেখুন থালাটা, তাই না? দেখুন ইন্ডাকশন ওভেন অন করে দিয়েছে, আর প্যানে তেল দিয়ে দিল। কিসে প্যান প্যান বলে? তাহলে কি বলে বলবে জানো না তাই। কড়াইতে দিয়ে দিয়েছে, দেখুন একবারে দিয়ে দিয়েছে নাকি, ভাজাও হয়ে গেছে। আবার কি সুন্দর লাগছে এই যে ভাজছে, অন্ধকার লাগছে জায়গাটা না। ও একদম উল্টো পাল্টা করে দিয়েছে যে ভাজছে এখন। তোমার ছাওয়া লাগছে না আবার? এই যে ভাই তেল দিয়ে ফরফর করছে, এই যে ভাজছে। মা এই যে উঠিয়ে রাখছে কড়াই থেকে। এই যে ঝাঁঝর হলে ভালো হয়, এই খুন্তি এইসব ঝাঁঝর আছে তো, আমি বের করি না, তাই বার করতে হবে না তোমার। আজকে টাইম লাগে করেছো, ভালো লাগছে। থালা দিয়ে ধরে আছে আবার মা। কমপ্লিট হয়ে গেছে আমাদের ভাজা। দেখুন খুব সুন্দর লাগছে, অসাধারণ। কি সুন্দর সাইজগুলো হয়েছে, দেখতেও ভালো লাগছে। খুবই সুন্দর। এটা আমি নিলাম বেচে, খাচ্ছি। খুব টেস্টফুল হয়েছে বাঁধাকপি দিয়ে। এই যে মা ওঠাচ্ছে, অসাধারণ রান্না। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার তো দেবেনই। অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।